প্রভুপাদ। জয় শ্রী গুরুদেব। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের আজ আমরা 5 নম্বর শ্লোক পাঠ এবং তার মর্মার্থ উপলব্ধি করব। গুরুণ হত্যা হি মহানুভাবান শ্রেয় ভক্তুং ভৈক্ষম মপিহ লোকে হত্যার্থ কামস্তু গুরুনি হইব ভুঞ্জীয় ভোগান রুধির প্রতিজ্ঞান। গুরুজনেরা অহত্যা হত্যা না করে হি অবশ্যই মহানুভাবান মহান আত্মাগণ শ্রেয় শ্রেয় ভক্তুম ভোগ করা ভৈক্ষম ভিক্ষার দ্বারা অপি ও ইহ এই জীবনে লোকে এই জগতে হত্যা করে অর্থ লাভ কামনা করে তু কিন্তু গুরুজনদের ইহ এই জগতে এবং অবশ্যই ভুঞ্জীয় ভোগ করতে হবে ভোগান ভোগ্য বস্তু রুধির রক্ত প্রতিজ্ঞান মাখা। অনুবাদ: আমার মহানুভব শিক্ষা গুরুদের জীবনহানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তাঁরা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাঁদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্যবস্তু তাঁদের রক্তমাখা হবে। তাৎপর্য: শাস্ত্র নীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছেন তাকে পরিত্যাগ করা উচিত। দুর্যোধনের কাছ থেকে অর্থ সাহায্য পেতেন বলে ভীষ্ম ও দ্রোণ তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন, যদিও কেবলমাত্র আর্থিক সাহায্য পাওয়ার ফলে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি। এই অনুচিত কার্য করার ফলে তাঁরা পাণ্ডবদের পরমারাধ্য শিক্ষাগুরুর পদের মর্যাদা থেকে বিচ্যুত হয়েছেন, কিন্তু তার সত্ত্বেও তাদের প্রতি অর্জুনের শ্রদ্ধা কোনো অংশে হ্রাস পায়নি এবং অর্জুন এই কথা ভেবে মনে মনে শিহরিত হয়েছেন যে জাগতিক সুখ উপভোগ করবার জন্য তাদের হত্যা করা হলে সেই ভোগ হবে তাদের রুধির মাখা। শ্রী অর্জুন একজন কোমল হৃদয়ের মহৎ হৃদয়ের মানুষ। তিনি ধার্মিক, আর তার সেই ধার্মিক গুণের জন্যই তিনি এই যুদ্ধক্ষেত্রে তার শিক্ষাগুরু দ্রোণ, পিতামহ ভীষ্ম ইত্যাদিদের বধ করে রাজ্য লাভ করা বা জয়লাভ করা বা সিংহাসন লাভ করার তিনি আগ্রহী নন। তাদের হত্যা করে যে সিংহাসন তিনি লাভ করবেন তা রক্তমাখাই হবে। আমরা দেখেছি যে গুরু দ্রোণাচার্য পিতামহ ভীষ্ম পাপী কৌরবদের পাপ কর্ম থেকে বিরত করতে সক্ষম হননি। তারা কৌরবদের অর্থে পালিত হন, আর সেজন্যই তারা কৌরবদের পক্ষে হয়ে অর্থাৎ পাপীদের পক্ষ হয়ে তারা কুরুক্ষেত্রের যুদ্ধে কুরুক্ষেত্র রণাঙ্গনে তারা সমবেত হয়েছেন। তারা যেহেতু পাপীদের সঙ্গে সঙ্গ দিচ্ছেন বা পাপীদের সহযোগিতা করছেন, তাই তারা ইতিমধ্যেই তাদের আদর্শ এবং ধর্মচ্যুত হয়েছেন। তারা তাদের আদর্শ বা ধর্ম থেকে বিচ্যুত হলেও শ্রী অর্জুনের তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা একটুও কমেনি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রী অর্জুনকে শিক্ষা দিচ্ছেন যে এই কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে ধর্মযুদ্ধ। ধর্মক্ষেত্রে পাপীদের পক্ষে যারা সাহায্য করবার জন্য অংশগ্রহণ করেছেন তাদেরকে হত্যা করতেই হবে।
শাস্ত্রের শিক্ষা দিচ্ছে, যে শিক্ষা দেওয়া হয়েছে শাস্ত্রে, যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়, ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলে, তাকে পরিত্যাগ করা উচিত। তো এখানে পিতামহ ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য ইত্যাদি সম্মানীয় শ্রদ্ধেয় গুরুগণ, পিতামহগণ, তারা ভালো মন্দ বোধ ভুলে গিয়ে পাপীদের সঙ্গে কুরুক্ষেত্রের যুদ্ধে সমবেত হয়েছেন। তাই অর্জুনের কর্তব্য হচ্ছে যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে বধ করে ধর্ম স্থাপন করা। ভগবান ক্রম পর্যায়ে এই শিক্ষাই শ্রী অর্জুনকে দিয়ে অর্জুনের ভেতরের যে অজ্ঞানতা রয়েছে, সে অজ্ঞানতা দূর করে তাকে যুদ্ধ করতে উৎসাহিত করবেন। কারণ এই যুদ্ধ হচ্ছে ধর্ম স্থাপনের জন্য যুদ্ধ, সাধারণ যুদ্ধের মতো যুদ্ধ নয়। আমাদেরও উচিত ভগবানের এই শিক্ষা থেকে, অর্জুনকে দেওয়া শিক্ষা থেকে, যে গুরু অধার্মিক হয়ে পড়বেন, জঘন্য ক্রিয়াকর্মে লিপ্ত হবেন, তাকে ত্যাগ করে সদ্গুরু শরণাগত হয়ে তার নির্দেশ মতো জীবন চালনা করা। হরে কৃষ্ণ।